নমস্কার, আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। বন্ধুরা দেখুন, ঝিঙের খোসা আমি অল্প অল্প রেখেছি আর বেশিরভাগ খোসাই ছাড়িয়ে নিয়েছি। এবার এই ঝিঙেগুলো আমি বড় বড় পিস করে কেটে নেব। ঝিঙে যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই এখানে আমি বড় বড় পিস করে নিচ্ছি। ছোট ছোট পিস করলে এই ঝিঙের রেসিপিটি একেবারে গলে যাবে, তখন আর সেটা খেতে ভালো লাগবে না। ঝিঙের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তার মধ্যে খুব বিখ্যাত একটি রেসিপি বলছি ঝিঙে পোস্ত। এটা অনেকেই পছন্দ করে। আর ঝিঙের আজকের যেই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না, তাদের অনুরোধ করব এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার জন্য। আমি আশা করছি তাদেরও এই ঝিঙের রেসিপিটি ভালো লাগবে। এখানে সব ঝিঙেগুলো দেখুন একই রকম পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি পিসগুলো যাতে সব একই সাইজের হয়, তাহলে এই রেসিপিটি দেখতে সুন্দর হবে। এখানে ঝিঙেগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। ঝিঙে কাটার পরে যদি ধোয়া হয়, তাহলে ঝিঙের মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেব। এরপরে কেটে রাখা ঝিঙাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে ঝিঙেগুলো এবার আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে আমি ঝিঙেগুলো ফ্রাই করছি। কোনো রকম ঢাকনা আমি দিচ্ছি না, কারণ ঝিঙের টেন্ডেন্সি হচ্ছে জল প্রচুর পরিমাণে বের করবে। তাই গ্যাসের ফ্লেমটা কম করলে অথবা ঢাকনা দিয়ে দিলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। সেই জন্য ঝিঙেটা যাতে ভালো করে ভাজা হয়, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি। যতক্ষণে ঝিঙেটা ভাজা হচ্ছে, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, কয়েকটা কাজু আর একটা কাঁচা লঙ্কা। সব কিছুর এবার একটা খুব স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, ঝিঙের পরিমাণ বেশ অনেকটা কমে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি দিয়েছি যাতে রঙটা একটু সুন্দর হয়। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। খুব ভালো করে সব কিছু আবারও কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেটা ধুয়ে জলও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। এই রেসিপিতে গ্রেভির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। আমার কিছুটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এবার রান্না করে নেব, যাতে পুরো গ্রেভির মশলা এই ঝিঙের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। লবণ আমার কিছুটা কম মনে হচ্ছিল, তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে
ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙের এই ইউনিক রেসিপি। গরম ভাতের সাথে পরিবেশন করে নেব গরম গরম ঝিঙের এই ইউনিক রেসিপি। এতটাই সুস্বাদু হয় যে যারা ঝিঙে পছন্দ করে না তারাও চেটেপুটে খেতে বাধ্য হবে। আমার আজকের ঝিঙের এই ইউনিক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে আজকের মতন আমি আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।